ধর্ষণের শাস্তি হোক এনকাউন্টার। আর্চিকর কাণ্ডের মামলায় অগ্রগতির আবহে বিস্ফোরক কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্য। কাদম্বিনীর দেহ সৎকারের ঘটনা নিয়ে নাড়াঘাটা করার আবহেই সরব কামদুনির নির্যাতিতার পরিবার। অভিযোগ, কাদম্বিনীর ঘটনার মতোই কামদুনির নির্যাতিতার দেহ সৎকার করে প্রমাণ লোপাট করা হয়। অত্যন্ত কড়া নিরাপত্তার সঙ্গে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় কামদুনির নির্যাতিতার দেহ। পরিবারের লোকেদেরও দেহ দেখতে বাধা দেওয়া হয়। পরিবারের অনুমতি ছাড়াই দ্রুত দেহ সৎকার করা হয়। আর এসবের পেছনে ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রমাণ লোপাটের জন্য তার নির্দেশেই দ্রুত দেহ সৎকার করা হয়। আমার দিদির বডিটা আমাদের বাড়িতেও আসেনি, তখন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমার দিদির বডিটা ডাইরেক্ট শ্মশান ঘাটে নিয়ে চলে গিয়েছিল, আমাদের দেখাও নি। জাস্ট শুধু কামদুন মোড়ে এনেছে, এনে ওখান থেকে নিয়ে চলে গিয়েছে। যে ভাগে নিয়ে গিয়েছে সে ভাগে মনে হয় একটা প্রধানমন্ত্রীকেও নিয়ে যায় না। অভিযোগ, পরিবারের সদস্যদের সই ছাড়াই তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়। তৃণমূল সরকারের পোষা গুন্ডারা মিলে দেহ সৎকার করে দেন। দেহ সৎকার আটকানোর চেষ্টা করা হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নির্দেশে পরিবারের কথা শোনা হয় না। এবারে সৎকার করার সময় আমরা গিয়েছি, আমাদের কোনো সই সম্মত না নিয়ে উনি তৎকালীন খাদ্যমন্ত্রীর পোষা গুন্ডা প্রশাসন গুন্ডারা আমার দিদির বডিটাকে সৎকার করে দিয়েছে, বলে তাড়াতাড়ি সৎকার করুন, বডিটা খারাপ হতে চলেছে। কিন্তু আমরা বলেছি আমরা বডি আমাদের কাছে দিদিন, আমরা নতুন করে পোস্টমর্টম করব। কিন্তু তখন তৎকালীন খাদ্যমন্ত্রী আর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বডি আমাদের কাছে দেয়নি, তা তড়িঘড়ি করে বডিটাকে সৎকার করে দিয়েছে। সরকারের পালাবদলে নতুন করে খুলছে কামদুনির কেস ফাইল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যেই তা স্পষ্ট। যে সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, যারা ধর্ষণ করে খুন করেছে বারাসাতের ছাত্রীকে, তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। কামদুনি নির্যাতিতা এবং তার পরিবার বিচার পায়নি। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে একটা জনগোষ্ঠীকে বাঁচাতে বা তাদের আবেগ যাতে আহত না হয় সেটা দেখবার জন্য এমনভাবে তৈরি করা হলো, তাতে সম্পূর্ণভাবে কিছু অপরাধী, এই ধরনের খুনি ধর্ষক আজকে বেকসুর খালাস হয়ে গেল। তা আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি তিনি যেন বিষয়টা দেখেন, পরিবার এসছে আরো ভালো কথা। এবার তৎপরতার সঙ্গে আর্চিকর কাণ্ডের মামলার অগ্রগতি দেখে নতুন করে আশার আলো দেখছেন কামদুনির পরিবার। পালাবদলের বাংলায় ফিরেছে সুশাসন। অপরাধের সঙ্গে আর আপোষ নয়। অপরাধমূলক ঘটনায় চির টলারেন্স নীতি গ্রহণ রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাই এ ধরনের ঘটনাকে ছোটখাটো বলে আড়াল করার দিন শেষ। দল বাঁচাতে অন্ধ হয়ে অপরাধীদের বাঁচানোর দিন শেষ। এবার কামদুনি কাণ্ডের বিচার মিলবেই মত বুদ্ধিজীবী মহলের। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।